আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে হাজির হলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো গাইস, আজ আপনাদের দেখাবো দুই পাহাড়ের নিচে প্রবাহিতমান একটি ঝর্ণা। আর ঝর্ণার দুই পাশে যে পাহাড়গুলো রয়েছে এত এত সুন্দর, যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর যে এই পানিগুলো বয়ে যাচ্ছে, পানিগুলো এতই স্বচ্ছ আর পরিষ্কার আর এতই যে ঠান্ডা, যা আপনারা না ছুলে বুঝতে পারবেন। আর এই ঝর্ণার পাশে আমি সবসময় আসি, কারণ এই জায়গাটা আমার সবচেয়ে বেশি প্রিয় জায়গা। তো বন্ধুরা দেখুন, এই ঝর্ণার পানিটি এতই নমনীয় আর স্বচ্ছ পরিষ্কার যে নিচের নুড়ি পাথরগুলো স্পষ্ট দেখা যায়। তো বন্ধুরা, বিদেশের মাটিতে এটি খুবই সুন্দর একটি ঝর্ণা। সবাই ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আমিও আমার বন্ধুরা মিলে আবার চলে আসলাম সে ঝর্ণাটির কাছে, সবাই মিলে গোসল করতে। কারণ এরকম পানি দেখলে সবারই গোসল করতে মন চায়। পানিগুলো খুব স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার। আমরা 4 বন্ধু মিলে চলে আসলাম সেই ঝর্ণাটিতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দুই পাহাড়ের মাঝখানে এই ঝর্ণাটি। খুব দেখেন পানি কত পরিষ্কার, আর আমি তো ডুবাচ্ছি আর ডুবাচ্ছি। পানিগুলো দেখলে আমার গোসল করতে মন চায়, খুবই খুবই ভালো লাগে। এবং আমি আমার বন্ধুরা মিলে সবাই খুব এনজয় করতেছিলাম। আমিও খুব জলে ডুবে ডুবে গোসল করতেছিলাম, আমার বন্ধুরাও খুব এনজয় করতেছিল। বিষয়টা খুব ভালো লাগতেছিল, কারণ এখানে আসলে মনটা অন্যরকম এবং অন্যরকম ফিলিংস কাজ করে। আসলে খুবই এই পানিটা দেখলে আমার খুব ভালো লাগে। এখন আমার বন্ধুরা সবাই মিলে সবসময় এখানে আসার চেষ্টা করি। তো আপনারা দেখেন বন্ধুরা, কি সুন্দর একটি পানি, নিচ থেকে সব কিছুই দেখা যায় খালি চোখে। যে আমার বন্ধুটা মনে হয় পরশ পাথর খুঁজছে, যেটা গায়ে লাগলেই নাকি সে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়। সবাই পরশ পাথর খুঁজতেছে। তো গাইস দেখুন, সে নাকি পরশ পাথর পেয়েছে এবং সে খুব খুশি যে আমি পরশ পাথর পেয়ে গেছি। আসলে পরশ পাথর তো নয়, সাদা একটি নুড়ি পাথর। এবং আমার আরেকজন বন্ধু খুঁজতেছে পরশ পাথর। সে ডুব দিয়ে খুঁজতেছে পরশ পাথর, লোহাতে লাগিয়ে স্বর্ণ বানিয়ে ফেলবে। আসলে পরশ পাথর পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো এই যে পাহাড়গুলো বেয়ে অল্প অল্প পানি চুয়ে চুয়ে এখানে পড়ে। পানিগুলো খুবই ঠান্ডা। এই গরমের দিনে যারা ভ্রমণ পিপাসু, তারা অবশ্যই এসব ভিডিও দেখলে অবশ্যই তাদের মন চাবে পানিতে গোসল করার জন্য। জানিয়ে খুবই ব্যস্ত, সে খুঁজতেছে পরশ পাথর, খুঁজতে আছে সবাই আজকে খুব আনন্দ সহকারে পরশ পাথর খুঁজতেছে। এবং আর আমি তো গাছ দেখতে পারতেছেন, এমনিতে খুব গরম, তার মধ্যে এই পানি পেয়ে আমি শুধু ডুবাচ্ছি আর গোসল করতেছি। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছে, তাই আমি পরশ পাথর না খুঁজে গোসল করতেছি আর ভিডিও করতেছি। বাকিরা সবাই পরশ পাথর খোঁজা নিয়ে ব্যস্ত। সবাইকে দেখতে পাচ্ছি তারা খুব মনোযোগ সহকারে পরশ পাথর খুঁজতেছে, আর আমার কাজ হচ্ছে শুধু ডুবানো আর তাদের ভিডিও করা। আমার এক বন্ধু খুঁজতেছে, সে নাকি পরশ পাথর পাইছে, আমাকে দেখাচ্ছে। আসলে পরশ পাথর খুঁজে পাওয়া তো অনেক খুব টাফ ব্যাপার, তারপরেও তারা খুব চেষ্টা করতেছে, মনোযোগ দিয়ে খুঁজতেছে। সে বলতেছে আমি আজকে এই যে ডুব দিয়ে সে আবারও ট্রাই করতেছে পরশ পাথর পাওয়ার। সে মানে আজকে পরশ পাথর পেয়ে ছাড়বে। এই যে 2টা পাথর দেখাচ্ছে, এটাও নাকি না, ভুল হচ্ছে। সে আবারও ট্রাই করবে মনে হচ্ছে। হ্যাঁ, সে আবারও ডুব দিয়ে পরশ পাথর খোঁজার চেষ্টা করতেছে। দেখেন গাইস, পানিগুলো কত পরিষ্কার এবং তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন সে পানির ভিতর, তাকে খুব এই যে পাথরগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এই সাদা পাথর খুঁজতেছে, এইটাই নাকি পরশ পাথর। 2টা, একটা হচ্ছে সোনালী কালার যেটা গোল্ডেন মতো, সেটা নাকি পরশ পাথর। সে বলতেছে সে পেয়ে গেছে আজকে। সে এখন মানে বড়লোক হয়ে যাবে, প্লেন কিনবে, বাংলাদেশে যাবে সে প্লেন কিনে, এখান থেকে প্লেন কিনে ফেলবে এখন। আরেক বন্ধু খুঁজতেছে পরশ পাথর। সবাই এখন বাংলাদেশে চলে যাবে, সবাই প্লেনের মালিক হয়ে যাবে। পরশ পাথর লাগাইলেই শোনা, সবাই পরশ পাথর নিয়ে ব্যস্ত। এই যে বন্ধুটা পরশ পাথর খুঁজতেছে, তার লুঙ্গির কি অবস্থা দেখুন, হাঁটু অবধি দেখা যাচ্ছে। এই যে বাঙালির ঐতিহ্য কিন্তু লুঙ্গি, তো আমরা বিদেশের মাটিতেও লুঙ্গি পরি, লুঙ্গি খুব ভালো লাগে। আমার বন্ধুরা সবাই লুঙ্গি পরে আসছে। এই যে পাথরগুলো দেখেন খুব স্পষ্ট দেখা যাচ্ছে, আর পাহাড়গুলো খুব সুন্দর। পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সব কিন্তু পাথরের।
এই যে সবাই আমরা 4 বন্ধু সবাই খুব আজকে এনজয় করতেছি এবং খুব দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।